তারেক রহমানের আগমন। দীর্ঘ এক যুগ পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির কোনো শীর্ষ নেতার আগমন। সেই উপলক্ষে সকাল থেকে 12 আউলিয়ার এই শহর পরিণত হয় মিছিলের নগরীতে। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় ভরে যায় ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দান ও এর আশপাশের এলাকা। নির্বাচনী জনসভায় আসা মানুষরা বলছেন, পলো গ্রাউন্ডের এই সমাবেশের মধ্য দিয়ে নতুন ইতিহাসের সাক্ষী হলো চট্টগ্রাম। তারেক রহমানের নেতৃত্বে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান এবং সকল সম্প্রদায়ের পাহাড়ি বাঙালিকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা জেগে থাকবো। ওনার বাপের আদর্শ করা যে রাজনীতিটা ছিল, ওনার মায়ের যে রাজনৈতিকটা ছিল, ওইটাই দেখতে চায়। দলটির সিনিয়র নেতাদের আশ্বাস, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে ঢেলে সাজানো হবে চট্টগ্রামকে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই চট্টগ্রামেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখান থেকেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমর করে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই স্বাধীনতার পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই পতাকাকে সমুন্নত রাখতে হবে। চট্টগ্রামকে অনেকে বলে বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যিক রাজধানী খালি বক্তৃতা দিলে হবে না, আমাদের চট্টগ্রামকে এমনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ আগামী দিনে। এটাকে বাণিজ্যিক রাজধানী সরকার ঘোষণা করার দরকার নাই। বাণিজ্যিক রাজধানী হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। চট্টগ্রাম আগামী দিনে বাণিজ্যিক রাজধানী হবে। জনসভায় যোগ দিয়ে দলটির চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম তার নিজের আবেগের জায়গা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রয়াত খালেদা জিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তারেক রহমান। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের মতন চায় যে তাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে, সেই পরিবেশ তৈরি তারা চায়। এবং সেই জন্যই আমরা বলেছি, আপনাদের রায় 12 তারিখে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষার স্তরে স্তরে আমরা পরিবর্তন আনতে চাই। যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ যুবক সদস্যরা, তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থাই পাবে না, একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে। প্রতিশ্রুতি দেন, মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা করার ঘোষণা দেন, লাগাম টানা হবে দুর্নীতিরও। দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন, যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। কি সেটি? সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তা নিয়ে দলের নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান,
এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রের আশপাশে ফজরের নামাজ পড়ে কেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বরাবরই চট্টগ্রামের ভূমি বিএনপির জন্য বেশ উর্বর। সেই ভূমিতে দীর্ঘ 2 দশক পর সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে তার দলের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে তার নির্বাচনী জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে। এখন দেখার বিষয় এই জনসমুদ্র কতটা প্রতিফলিত হয় ভোটের মাঠে। রহিম রুমন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।